অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তারপরেও গ্রুপের তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ রয়েছে অর্পিতাদের সামনে। সেই লক্ষ্য অর্জনে মঙ্গলবার ভিয়েতনামের বিপক্ষে অন্ততপক্ষে ড্র করতেই হবে মেয়েদের। ম্যাচের আগের দিন ব্যাংককে গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও কোচ পিটার ব্যাডলারের অধীনে হয়েছে নিবিড় সেশন। টেকনিক্যাল ড্রিল, পাসিং ও ম্যাচ পরিস্থিতি নিয়ে অনুশীলনের পাশাপাশি কৌশলগত দুর্বলতা নিয়েও কাজ করেছেন কোচিং স্টাফরা। বিশেষ গুরুত্ব পেয়েছে রক্ষণভাগে প্রতিপক্ষকে চেপে ধরার কৌশল নিয়ে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী সহকারী কোচ আবুল হোসেন। আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং প্লেয়াররা বুঝতে পেরেছে তারাও আত্মবিশ্বাসী, কারণ ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা 2টা ম্যাচ লস করেছি, বাট প্লেয়াররা খুব চেষ্টা করেছে তাদের সেরাটা দেওয়ার জন্য। তারা আগামীকাল সেরাটা দিয়েই তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার উইন করে যাওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে। দলের সব খেলোয়াড় সুস্থ থাকায় পুরো স্কোয়াড প্রস্তুত রয়েছে ভিয়েতনামকে রুখে দিতে, এমনটিই জানিয়েছেন ফুটবলার সুরভি আকন্দ প্রীতি। ভালো একটা ট্রেনিং সেশন করছি, কোচ আমাদের ফিনিশিং ড্রিল করাইছে। আমাদের এর আগের ম্যাচে চায়নার ম্যাচে যা ভুল ত্রুটি হয়েছে আজকে তা ধরে দিয়েছে নামের বিপক্ষে। তো ওই ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। তো আমাদের কোচ যেভাবে বলবে খেলার জন্য আমরা সেইভাবে প্লে করব। এই ম্যাচ না জিতলেও শুধু রুখে দিতে পারলেই অন্তত গ্রুপের তৃতীয় দল হিসেবে শেষ 8 নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। 3টি গ্রুপের 6টি দল এখনও কোনো পয়েন্ট পায়নি। তৃতীয় স্থানধারীদের মধ্যে -3 গোলের পার্থক্য নিয়ে উজবেকিস্তান ও চাইনিজ তাইপের তুলনায় ভালো অবস্থানেই রয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের নান্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচ। মাহফুজা আহমেদ, এখন।